নমস্কার বন্ধুরা, আজ 25শে অগাস্ট 2024 সাল রবিবার। আজকের ভিডিওতে বন্ধুরা আমি বাংলাদেশ সম্পর্কিত কিছু কথা বলবো। ন্যূনতম ভৌগোলিক জ্ঞান না থাকা সত্ত্বে যে প্রপাগান্ডা বাংলাদেশ তরফ থেকে হচ্ছে সেটা নিয়ে কথা হবে। সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওর শুরুতে যে আপনারা ছবিগুলি দেখতে পাচ্ছেন সেগুলো আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার, এবং এই ভিডিওর প্রথম 6 মিনিটের ক্লিপসগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের। তারপরের ভিডিওগুলো যেটা থাকবে সেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার এবং আমাদের বরাক উপত্যকার কিছু স্থানের। তো সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যম এবং বাংলাদেশি কিছু ইনফ্লুয়েন্সাররা অযথাভাবে একটা গুজব ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আমাদের ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে নাকি ফেনীতে বন্যা হয়েছে, যেটা একদম মিথ্যে কথা। কেননা ডুম্বুর বাঁধের সাথে ফেনীর কোনো সংযোগ নেই। নিজেদের দেশের ভৌগোলিক অবস্থানটা ওনারা না জেনে প্রপাগান্ডা ছড়াচ্ছে। ডুম্বুর বাঁধ যদি খুলেও দেওয়া হয়, সেই কারণে ফেনীর মুহুরী নদীতে বন্যা কীভাবে হবে? ডুম্বুর বাঁধের অবস্থান আমাদের ত্রিপুরার গোমতী নদীর উপরে, অর্থাৎ যদি বাঁধ খুলে দেওয়া হয় ফলে ডুম্বুর লেকের জল গোমতী নদী দিয়ে ত্রিপুরার ভেতর দিয়ে কুমিল্লায় প্রবেশ করে দেবিদার, মুরাদনগর, দাউদকান্দি হয়ে মেঘনা নদীতে পড়বে। ফেনী নদী বা মুহুরী নদীর সাথে গোমতী নদীর কোনো সংযোগ নেই, তাই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে ফেনীর বন্যা হয়েছে বলে যে প্রপাগান্ডা সেটা সর্ববই মিথ্যা। ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ধারণ ক্ষমতা হচ্ছে 94 মিটার। 94 মিটার যদি জলস্তর অতিক্রম করেতে অটোমেটিক্যালি গেট দিয়ে জল বেরিয়ে যাবে, যেটা 50% জল বেরিয়েছে। তাই এই যে অভিযোগটা ওরা করছে সেটা একদম অযৌক্তিক। বাংলাদেশে বন্যা হওয়ার কারণ হলো বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ, যেটা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং আমাদের ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত হয়। বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রদত্ত স্ট্যাটিস্টিক্স অনুসারে গত 19 আগস্ট ফেনীর পরশুরামে 304 মিলিমিটার, খাগড়াছড়ির রামগড়ে 145 মিলিমিটার, নোয়াখালীতে 154 মিলিমিটার, কুমিল্লায় 210 মিলিমিটার, মৌলভীবাজারের কুলাউড়ায় 238 মিলিমিটার, কামালগঞ্জে 163 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইভাবে আমাদের ত্রিপুরার আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী 19 আগস্ট ফেনীর সীমান্তবর্তী দক্ষিণ ত্রিপুরা জেলার বগাফায় সর্বোচ্চ 375 মিলিমিটার ও বিলোনিয়ায় 324 মিলিমিটার এবং গোমতী জেলার অমরপুরে 307 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই অতি ভারী বৃষ্টিপাতের ফলেই আমাদের ত্রিপুরায় 60 ঘন্টা অবিরাম যে বৃষ্টিপাত হয়েছে, ফলে ত্রিপুরায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বন্যার জল নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এদিকে বাংলাদেশের ফেনীতে টানা বর্ষণ ও এর সাথে পাহাড়ি ডালে মুহুরী ও ফেনী নদীর জল বাড়ার ফলেই বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওনারা ইচ্ছাকৃতভাবে সুযোগ সন্ধানী মতে এই ধরনের প্রপাগান্ডার সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের বন্যায় ভারতের সাহায্য করা উচিত কি না। প্রতিবেশী দেশ হিসাবে অবশ্যই সাহায্য করা উচিত, তবে একটা কথা মনে রাখতে হবে যে আগ বাড়িয়ে সাহায্য করতে গেলে সেখানকার যে ভারত বিরোধী শক্তি এটাকে ষড়যন্ত্র হিসাবে প্রচার চালাবে। তাই যতক্ষণ না বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো সাহায্য চাওয়া না হয় ততক্ষণ এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকতে হবে। নিজে থেকে বাংলাদেশকে সাহায্য করতে গেলে এর ফল উল্টো হবে। বর্তমানে ভারত বিরোধী শক্তি সেখানে অতি সোচ্চার, এমনকি বর্তমান বাংলাদেশের আভ্যন্তরীণ সরকার প্রচণ্ডভাবে ভারত বিরোধী। ভারত সরকার যদি ভেবে থাকেন যে এই সময়ে তাদেরকে সাহায্য করে এই বিরোধিতা কমিয়ে ফেলবেন, তাহলে তারা কিন্তু ভুল করবেন। এর ফল হবে উল্টো। এর মধ্যে কোনো গোপন অভিসন্ধি আছে বলে বাংলাদেশ থেকে আবার প্রচার চালানো হবে। দুদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবে। উপরন্তু আমার বিশ্বাস যে বর্তমান বাংলাদেশ চীনের ছত্রছায়া আছে, তাই ভারত থেকে কোনো ধরনের সাহায্য সহায়তা ওরা নেবেও না। কাজেই যতক্ষণ না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে লিখিতভাবে সাহায্য চাওয়া হয়নি ততক্ষণ কোনো ধরনের সাহায্য করা ভারতের তরফ থেকে ঠিক হবে না। এর আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলাদেশিদের পালস বুঝতে না পেরে ট্রানজিট রুট
চুক্তিতে সই করেছিলেন। বাংলাদেশে এর প্রতিক্রিয়া হয়েছে প্রচণ্ড ভারত বিরোধী। এর ফলে এমনকি এটাও প্রচার চালানো হয়েছে যে পদ্মা সেতু নাকি তৈরি হয়েছে ভারতের স্বার্থে, তাই আগ বাড়িয়ে কোনো ধরনের সাহায্য করাটা বাংলাদেশকে একেবারেই উচিত হবে না। এমনকি ভারতের মোট রপ্তানি বাণিজ্যের মাত্র 3% রপ্তানি হয় বাংলাদেশে। ইতিমধ্যে বিশ্বের বেশ কিছু দেশ থেকে ভারতের টেক্সটাইলের অর্ডার আসতে শুরু করেছে। এই 3% পণ্য অন্য দেশে রপ্তানি করলে বরং ভারতের লাভ, এতে ভালো দাম পাওয়া যাবে। আর সেই সব দেশে ভারত বিরোধিতাও নেই, তাই বাণিজ্যটাও চলবে ঠিকঠাক মতন। তাছাড়া ভারত থেকে বাংলাদেশে যে সমস্ত কাঁচামাল রপ্তানি করা হয় তা বন্ধ করে দিয়ে বরং ভারতেই যদি পণ্য উৎপাদন করা হয় তাহলে আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে এবং লাভ হবে বেশি। যেমন কাপড় বাংলাদেশে না পাঠিয়ে ভারতেই পোশাক তৈরির আরও বেশি কারখানা গড়ে তোলা সম্ভব। উত্তরপ্রদেশ থেকে যে চামড়া রপ্তানি হয় তা বাংলাদেশে না পাঠিয়ে উত্তরপ্রদেশেই চর্মজাত শিল্পের প্রসার ঘটানো যেতে পারে। সবথেকে বড় কথা হলো যে ভারতের মতো দেশ যেখানে প্রতি বছর কয়েক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি, সেখানে আমাদের কাঁচামাল কেন অন্য দেশে রপ্তানি করা হবে? যারা মনে করেন যে এতে দু দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে তাদের ভুল ইতিমধ্যেই কিন্তু ভেঙেছে। একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারত যত কম সম্পর্ক রাখবে ততই কিন্তু ভারত ভালো থাকবে। চীন বাংলাদেশকে দখল করবে এটা অবশ্যম্ভাবী। এর মোকাবিলার জন্য অন্য কোনোভাবে আমাদের প্রতিহত করতে হবে। ভারতের পক্ষ থেকে সৌহার্দ্য স্থাপনের চেষ্টা এই সময় হিতে বিপরীত হয়ে দেখা দেবে। বন্ধুরা দেখুন, এখানে আমি বাংলাদেশের একটা পেপারের ক্লিপ দিয়ে দিচ্ছি, যেটা প্রকাশিত হয়েছিল 3 জুলাই 2024 সালে, মানে গত মাসে। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে অগাস্ট মাসে বন্যার আশঙ্কা আছে এবং তার জন্য আগাম প্রস্তুতি নিতে। এটা আমাদের পেপার নয়, এটা বাংলাদেশের রিলিজ করা একটা পেপার যেটা প্রকাশিত হয়েছিল 3 জুলাই। কিন্তু সেই আগাম সতর্কতা সত্ত্বেও কিন্তু কোনো ধরনের প্রোটেক্টিভ মেজার বাংলাদেশে নেওয়া হয়নি। ওনারা তখন ব্যস্ত ছিলেন অন্য কাজে। তো সেটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু আপনারাই নিজেদের কাজ নিজেরা ঠিকমতো করতে পারেন না আর অযথা দোষ চাপাতে চেষ্টা করেন ভারতের উপরে। আমি জানি আমার চ্যানেলের কিছু নিয়মিত দর্শক তথা সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকে আছেন, তো আপনারা যদি দেখেন তো আপনাদের চোখটা খুলে দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি বানালাম। আর আরেকটা কথা, আমাদের ভারতে যারা আছেন তারাও এই ব্যাপারে একটা স্পষ্ট ধারণা পেলেন বলে আমি আশা রাখি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।